আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমরা কি সবাই চাই যে আমরা যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে? কি আমরা রাজি আছি? কে কে রাজি আছি? দুই হাত তুলে রব্বুল আলামিনকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাহলে আমরা সবাই আমাদের জীবনের একটাই টার্গেট, সেটা হলো আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে, তথ্য নিতে হবে। আর আল্লাহ পাক সেই তথ্যগুলো কোরআনুল কারীমের ভিতরে 1450 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চলুন আল্লাহ পাক কোন আমলগুলো করলে আমাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মহান রব আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলছেন, কোরআনের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না, যেই ব্যবসা, যেই বাণিজ্য করলে, যেই ব্যবসা তোমরা করলে, যেই বিজনেস করলে রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। প্রিয় তেতুলিয়াবাসী, প্রিয় সাতক্ষীরাবাসী, আমরা সকলেই যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিলেন, দুইটা আমলের কথা বলে দিলেন। ঈমানদারেরা, তোমরা যদি দুইটা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন আগুন থেকে, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন একটি ব্যবসার কথা বললেন, সেটি হলো তুমিনুনা বিল্লাহি, তোমরা আমার আল্লাহর পরে ঈমান আনবে। কার পরে ঈমান আনতে হবে? ঈমান আনবে কার পরে? ওয়া রাসূলিহি, এবং বিশ্বনবী দ্য লাস্ট প্রফেটার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি তোমরা ঈমান আনতে পারো, তোমরা যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর পরে যদি তোমরা ঈমান আনতে পারো, আর একটি আমলের কথা রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ব্যবসার কথা বলে দিলেন, হে ইমানদারেরা, তোমরা যদি আরেকটি ব্যবসা আল্লাহর সাথে করতে পারো, সেই ব্যবসাটি হলো তুজাহিদুনা, তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যদি তোমরা তোমাদের নিজেদের জীবন এবং সম্পদ দিয়ে যদি তোমরা আল্লাহর রাস্তায় যদি তোমরা জিহাদ করতে পারো, সংগ্রাম করতে পারো, প্রাণ অন্তর চেষ্টা করতে পারো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাব থেকে আমি তোমাদেরকে মুক্তি দিব। প্রিয় উপস্থিতি, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের বসবাস। আজকে এই 200 কোটি মুসলিমের মধ্যে আজকে আমরা সবাই ঈমান আনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে মুখ দিয়া তথাকথিত ভাবে আল্লাহর পরে আমরা বিশ্বাস স্থাপন করি, রাসূলুল্লাহর পরে বিশ্বাস স্থাপন করি শুধু চামড়ার 2টা ঠোঁট দিয়ে। কিন্তু আরেকটি ব্যবসার কথা আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে তোমরা সংগ্রাম করবে, জিহাদ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য তোমরা তোমাদের নিজেদের জীবন এবং সম্পদ দিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আজকে 200 কোটি মুসলিম এই আমলটা আজকে ছেড়ে দিয়েছে, যার কারণে আজকে প্রিয় ভাইরা ঈদের দিনেও আজকে আমরা দেখতে পাই গাজায় আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? মাহে রমজান মাসে আমরা দেখতে পেলাম গাজায় ইসরায়েলের অসভ্য অমানুষ, যাকে মানুষের মধ্যে গণ্য করা যায় না, এই হায়না বিনা উস্কানিতে বিনা অজুহাতে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে কি করছে? তাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। প্রিয় ভাইয়েরা, ওরা মনে করেছে যাদেরকে আমরা হত্যা করেছি আমরা মনে হয় বিজয় হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, যারা ওই গাজায় মৃত্যুবরণ করছে, আল্লাহ পাক তাদেরকে ইনশাআল্লাহ শাহাদাতের মরণ দিবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শুধু কি তাই? আজকে আমরা জিহাদের আমল ছেড়ে দিয়েছি, আজকে আমরা জিহাদের আমল ছেড়ে দিয়েছি, আজকে আমরা জিহাদ করা ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ভারতে আজকে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন নেমে এসেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সম্প্রতি আমরা দেখলাম বর্তমান যে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের 27 লাখ বিঘা ওয়াকফ সম্পত্তি, যেই জমিগুলো মুসলমানদের জন্য তাদের পূর্বপুরুষেরা ওয়াকফ করে গিয়েছিলেন, মসজিদ, মাদ্রাসা, খানকা, তারপরে কবরস্থান, মুসলমানদের জন্য যেই সম্পত্তিগুলো ওয়াকফ করা ছিল, দান করা ছিল, আজকে সেই ভারতের কুখ্যাত গুজরাটের কসাই মোদী আজকে সেই সম্পদগুলো কিভাবে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় তার জন্য পায়তারা করছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, এই দেশে, শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীতে মুসলমানেরা যখন আল্লাহর কোরআনের আমল ছেড়ে দিয়েছে, মুসলমানদের কাছ থেকে যখন কোরআনকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর মুসলমানদের কাছ থেকে যখন জিহাদের অনুপ্রেরণা যখন মুসলমানদের কাছ থেকে নিভিয়ে দেওয়া হয়েছে, তখন গোটা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমান আজকে লাঞ্ছিত, গোটা পৃথিবীতে মুসলমান আজকে অপমানিত। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, তাহলে আমাদের কাছে কোরআনও নাই, আমাদের কাছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ নাই। মুসলমানদের কাছে যখন কোরআন ছিল, মুসলমান যুবকদের যখন কোরআনের চরিত্র ছিল, মুসলমান যুবকরা যখন কোরআনের পরে আমল করত, আর মুসলমান যুবকদের হাতে যখন জিহাদের শমশের তলোয়ার ছিল,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের জন্য যখন তলোয়ার যখন মুসলমানদের কাছে ছিল, অস্ত্র যখন মুসলমানদের কাছে ছিল, তখন গোটা পৃথিবীতে মুসলমানরা এই গোটা পৃথিবী শাসন করেছে। আর গোটা পৃথিবী শাসন করার ফলে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, এই পৃথিবীর মানবতা, এই পৃথিবীর মানুষ এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করেছে। যার নজির আমাদের পার্শ্ববর্তী ভারতে 800 বছর মুসলমানেরা শাসন করেছে, কিন্তু মুসলমানেরা 800 বছর শাসন করার পরেও একটা হিন্দুকে তারা অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজ আমাদের কাছে কোরআন নাই, কোরআনের আমল নাই, আমাদের কাছে আজকে জিহাদের অনুপ্রেরণা নাই, আমাদের কাছে জিহাদের কোনো গুরুত্ব নাই, যার কারণে দিন প্রতিষ্ঠার কোনো গুরুত্ব নাই, যার কারণে আজকে আমরা অবহেলিত, অপমানিত। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে দুইটা ব্যবসার কথা বলেছেন। কয়টা ব্যবসা? আমরা যদি দুইটা ব্যবসা যদি করতে পারি, এক যদি আমরা ঈমান আনতে পারি আল্লাহর পরে, বলেন কি আনতে পারি? ঈমান যদি আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন আমাদের অভিভাবক। কি হয়ে যাবেন? বলেন কি হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, আর ঈমানের দাবি অনুযায়ী তোমরা যদি কাজ করো, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি খাঁটি ঈমানদার হতে পারো, আমি তোমাদের জন্য অভিভাবক হয়ে যাব। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের অভিভাবক কে? আওয়াজ করে বলেন, আমাদের অভিভাবক কে? আমাদের রব কে? আমাদের খাওয়ার কে? আমাদেরকে অক্সিজেন দেন কে? আমাদের জমিতে ধানগুলো উৎপাদন করেন তিনি কে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তিনি কে? জমিনের নিচ থেকে পানি উত্তোলন করেন কার ইশারায়, কার রহমতে? তিনি কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার আপনার রবকে আল্লাহ পাক। আল্লাহ বলছেন, যারা আমার পরে ঈমান আনবে, ঈমান এর দাবি অনুযায়ী ইস্তেকামত থাকবে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ইস্তেকামত থাকবে, স্থির থাকবে, অটল থাকবে, আল্লাহ বলেন এই সকল লোকের অভিভাবক হলাম আমি আল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ কেমন অভিভাবক চিন্তা করে দেখেন। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, বদরের ময়দানে, বদরের প্রান্তে মুসলমান ছিল হাতে গোনা কয়েকজন আল্লাহ রাসূলের সাহাবী। ঠিক কি ঠিক না?
ওদিকে অপর দিকে আবু জাহেলের নেতৃত্বে অসংখ্য কাফেররা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলেন। প্রিয় ভাইরা, সেদিন আল্লাহ পাক মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মুমিনেরা, বদরের ময়দানে, হে নবী, বদরের ময়দানে, বদর যুদ্ধের ময়দানে আমি আপনাকে ছেড়ে দেই নাই, আর আপনার সাহাবীদেরকে আমি ছেড়ে দেই নাই। বদরের প্রান্তে আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। প্রিয় ভাইরা, ওই বদর যুদ্ধের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাজারো হাজার ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন। তিনি হলেন আমার আপনার রব, তিনি হলেন আমার আপনার আল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রবকে, অভিভাবককে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এবং তার দলবল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নীলনদ অভিমুখে কি করেছিল, তারা করেছিল আপনারা জানেন ঘটনা। আমি শুধু উদাহরণ টানতেছি আপনাদের বোঝানোর জন্য। প্রিয় ভাইরা, নীল দরিয়ায় একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীরা, অপর দিকে ফেরাউন এবং তার সেনাবাহিনী। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব, আজকে তো আমাদেরকে ফেরাউন এবং তার দলবল পাকড়াও, আমাদেরকে পাকড়াও করে ফেললো। জোরে বলেন ঠিক কি ঠিক না? তখন আল্লাহ পাক বললেন, মুসা, তোমার আল্লাহ তোমাকে কি করে নাই, ছেড়ে দেন নাই। ওই নীল দরিয়ায় আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জোরে বলেন, সাহায্য করেছিলেন কি করেন নাই? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, সাহায্য করেছিলেন কি করেন নাই? কারণ হলো, যে মুমিনেরা অভিভাবক মানবে, একমাত্র রব মানবে আল্লাহকে, যে মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত থাকবে, যে মুমিনেরা ঈমানের দাবি অনুযায়ী অচল ভাবে আল্লাহর পরে টিকে থাকবে, আল্লাহ পাক বলেন আমি হলাম তাদের অভিভাবক, আমি হলাম তাদের গার্জিয়ান। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সুজলা সুফলা শস্য শ্যামল এই বাংলার জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের পাখিদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, এই জমিন থেকে আলেম ওলামাদেরকে বেইজ্জতি করার জন্য ওরা রাজাকার বলেছে, বিভিন্ন টাক লাগিয়েছে। এমনকি এই জমিন থেকে ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলনকে বিতরিত করার জন্য যারাই নিষিদ্ধ করেছিল এই জমিনে, আল্লাহ পাক 2, 3, 4, 5 দিনের মাথায় আল্লাহ পাক তাদেরকে এই জমিন থেকে জিল্লতের সাথে, অপমানের সাথে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, প্রিয় সাতক্ষীরাবাসী, 17টি বছর নির্যাতন সহ্য করেছিলেন আপনারা। যখন 2013 সালে, 2014 সালে, তখন আমি দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র আল্লামা দেলার হোসাইন সাইদি সাহেব হুজুরের মাদ্রাসার ছাত্র। তখন আপনাদের এই সাতক্ষীরার অসংখ্য ছাত্র তখন আমাদের সিদ্দিকিয়া মাদ্রাসার সাইদি সাহেব হুজুরের মাদ্রাসায় পড়াশোনা করত। প্রিয় ভাইরা, এমন রাত গেছে সাতক্ষীরাবাসী ঘুমাতে পারে নাই, কখন যেন যৌথ বাহিনীর এসে আক্রমণ করে। এই সাতক্ষীরা জনপদে 17টি বছর, শুধু পুরুষ নয়, এই সাতক্ষীরা জনপদে 17টি বছর কোন নারীও তার ঘরে নিরাপদ সতীত্ব নিয়ে এসে বসবাস করতে পারত না। এমন একটি জনপদের নাম ছিল 17টি বছর সাতক্ষীরা জনপদ। ঠিক কি ঠিক না? শুধু কি তাই? এই 17টি বছর সাতক্ষীরার ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, আলেম ওলামাদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। শত শত আলেমের নামে, হাজারো আলেমের নামে হাজারো লক্ষ লক্ষ মামলা দিয়ে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, প্রিয় ভাইরা, এই সাতক্ষীরার ইসলামী আন্দোলনের
অন্যতম একজন নেতা মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহেবকে সাতক্ষীরা জেলের ভিতরে ঠুকে ঠুকে মরতে হয়েছে। ধরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আমি এ কথা এই জন্য বলছিলাম, আমরা বাংলাদেশের ইমানদারেরা আমরা মনে করেছিলাম, সাতক্ষীরার ইমানদারেরা আমরা মনে করেছিলাম এই যে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে, আমরা আল্লাহর পরে ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার কারণে আমাদের মনে হয় 2041 সাল পর্যন্ত মনে হয় আমাদের এই রকম বাড়িঘর ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে আমাদেরকে ফেরারির জীবন যাপন করতে হবে, এইরকম একটা ধারণা আমরা এই সাতক্ষীরাবাসী করেছিলাম। ধরে বলেন ঠিক কি ঠিক না? করেছিলেন না? আপনারা করেছিলেন? কিন্তু দেখেন আল্লাহ পাক বলছেন, হে সাতক্ষীরাবাসী, তোরা ঈমান এনেছিস আল্লাহর পরে। কার পরে? আওয়াজ করে বলেন, কার পরে ঈমান এনেছেন? আর আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সাতক্ষীরাবাসীকে বললেন, ও সাতক্ষীরাবাসী, তোমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, তোমাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, তোমাদের এই সাতক্ষীরা জনপদের অসংখ্য আলেমদেরকে বিনা অজুহাতে, বিনা মামলায় তোমাদেরকে বিভিন্ন প্রকার হয়রানি করা হয়েছে, বিভিন্ন প্রকার নির্যাতন করা হয়েছে, বিভিন্ন গায়েবী মামলা দিয়ে তোমাদের আলেমদেরকে ধরে ধরে নেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাতক্ষীরাবাসী ও ইসলামী আন্দোলনের কর্মীরা ও সাতক্ষীরার ইমানদারেরা, তোমরা শোনো, 2041 সাল নয়, 2045 সাল নয়, কোন বিএনপি দিয়ে নয়, জামাত শিবির দিয়ে নয়, এই স্বৈরাচার তোমাদের পরে যারা অত্যাচার নির্যাতন করেছিলেন, আমার আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تدليل وأرسل عليهم طيرا أبابيل। ও সাতক্ষীরাবাসী, একটু ধৈর্য ধারণ করো, তোমরা আমাকে অভিভাবক মেনেছিলে, তোমরা দেখো 2024 সালে আল্লাহ পাক আবাবিল পাখি প্রেরণ করে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ আবাবিল পাখি প্রেরণ করে, ঢাকা থেকে শুরু করে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে, যখন এই বাংলাদেশের উত্তরবঙ্গের কৃতি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমার আবু সাঈদকে শাহাদাতের মর্যাদা দান করুক, যখন আবু সাঈদ বুকের রক্তটা ওই উত্তরবঙ্গে যখন এই দুই হাত উঁচু করে বলেছিল, তোরা সারা বাংলার জনপদের অসংখ্য যুবকের জীবন নিয়েছিস, আমি আবু সাঈদ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যখন আবু সাঈদ জীবন দিল, আবু সাঈদের জীবনের বিনিময়ে রব্বুল আলামিন এই বাংলার জমিন থেকে শত জুলুম অত্যাচার নির্যাতন বন্ধ করে দিল। ধরে বলেন ঠিক কি ঠিক না? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? একটু চা খাবো? সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আল্লাহর পরে এনে লস হইছে না লাভ হইছে? জোরে বলেন। লাভ হইছে? লাভ আরেকটা লাভ, আল্লাহ কোরআন বলছে, আমরা যদি ঈমান আনতে পারি। কেমন ঈমান আনতে হবে? ঈমান আনতে হবে বদরের যুদ্ধের বদরের সাহাবীরা যেমন ঈমান এনেছিলেন, ঈমান এনেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনতে হবে আমাদেরকে। ঈমান আনতে হবে রাসূলের সাহাবীদের মতো ঈমান আনতে হবে, যারা এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়েছেন, তাদের মতো। জোরে বলেন ঠিক কি ঠিক না?
আমরা যদি এমন ঈমান আনতে পারি, পাকা ঈমান যদি আমরা আনতে পারি, ঈমানের ভিতরে যদি কোনো ভেজাল না থাকে, আল্লাহ পাক বলতেছেন ঈমানদারেরা শোনো, তোমাদেরকে শুধু আমি অভিভাবক হিসেবে গ্রহণ করলাম না, তোমরা শুধু আমি তোমাদের শুধু গার্জিয়ান না, অভিভাবক না, তোমরা যদি সত্যিকারে ঈমান আনতে পারো, তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের নাই, যদি তোমরা আল্লাহর রাস্তায় যদি তোমরা সংগ্রাম করতে পারো, দিন বিজয়ের কাজ যদি করতে পারো, আল্লাহ পাক বলেন এই বাংলাদেশ নয়, এই ভারত নয়, পাকিস্তান নয়, গোটা পৃথিবীতে আল্লাহ পাক ঈমানদারদেরকে খেলাফা দান করবেন, ঈমানদারদেরকে গোটা পৃথিবীর শাসন কার্য পরিচালনা করার ক্ষমতা দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কথা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদেরকে যেমন বদরের যুদ্ধে আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম, আবু জাহেলকে পরাজিত করেছিলাম, অপমানিত করেছিলাম, দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত করে এই দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছিলাম, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে নীল দরিয়ায় চুবিয়ে চুবিয়ে এই জমিন থেকে বিতাড়িত করেছিলাম। এই জমিন থেকে 2024 সালে তোমাদেরকে স্বৈরচার শাসকের হাত থেকে, নির্যাতন থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম। ঈমানদারেরা, তোমরাও যদি সত্যিকার অর্থে ঈমান আনতে পারো, আমার আল্লাহ পাক বলছে, ও ঈমানদারেরা, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু। কে ওয়াদা করছে? বলেন, কে ওয়াদা করছে? আল্লাহ ওয়াদা করছে। কাদের সাথে? আল্লাহ ওয়াদা করছেন ঈমানদারদের সাথে, আমাদের সাথে ওয়াদা করছে। কি ওয়াদা করছে? যদি তোমরা ঈমান আনতে পারো আর ওয়ামিলুস সালিহাত, তোমরা যদি নেক কাজ করতে পারো, ভালো কাজ করতে পারো, জমিনে তোমরা যদি ভালো কাজ করতে পারো, সৎ কাজ করতে পারো, আল্লাহ পাক বলছেন এই জমিনের শাসন ক্ষমতা আমি তোমাদের হাতে তুলে দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই সমাজের দিকে তাকালেই আজকে আমরা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দিই, কিন্তু এক কোরআন, এক নবী, এক কালেমা, এক আযান, এক রোজা, এক নামাজ মুসলমানেরা আদায় করে, কিন্তু ছোটখাটো বিষয়ে আজকে মুসলমানেরা মতনৈক্য হওয়ার কারণে আজকে মুসলমান এক নয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, 1,56,000 বর্গ মাইলের বাংলাদেশ, প্রায় 90% মুসলমানের বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত বাংলাদেশের আজকে টুপির আকৃতি আকার নিয়া, পাঞ্জাবি লম্বা হলো কি ছোট হলো, আমি জোরে বলবে কি আস্তে বলবে, এই বিভিন্ন রকমের ছোট খাটো ঠুনকো বিষয় নিয়ে আজকে আমরা মারামারি করি। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর ওদিকে বাতিলেরা আমাদের উপরে মাথা চাড়া দিয়ে কথা বলে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজকে আমরা মুসলমানেরা, আমরা ঈমানদারেরা যদি বদরের যুদ্ধের মতো, বদরের সাহাবীদের মতো যদি আমরা ঈমান আনতে পারতাম, উহুদ, খন্দকের যুদ্ধের সাহাবীদের মতো যদি ঈমান আমরা তুলতাজা ঈমান যদি আমরা আনতে পারতাম, তাহলে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া ছিল একমাত্র সময়ের ব্যাপার। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আজ সময় এসেছে বাংলার জমিনে আলিয়া কওমিয়া, সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি,
আজকে সকল মতভেদ, সকল প্রাচীর ভেঙে দিয়ে, সকল প্রাচীরের দেয়াল ভেঙে দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য হাতে হাত রাখতে হবে। আমাদের হাতে হাত রাখতে হবে। মোরা মুহাম্মাদের উম্মাত, আমরা এই জমিনে উঠতে চাই, কায়েম করতে চাই খোদারি কালাম। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, আমরা যদি সত্যিকার অর্থে যদি ইমানদারের দাবি করি, আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলছে যে তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, আর এই ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না। ঘোষণা কোথায়? জোরে বলেন, জোরে বলেন, কোথায় ঘোষণা? আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন যে তোমরা কোরআন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমরা ঐক্যমত পোষণ করো। তোমরা পরস্পর দলাদলিতে বিভক্ত হয় না। আমার প্রিয় ভাইয়ের, এই কোরআনের আয়াত প্রমাণ করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে দলাদলি করে, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে আমার বন্ধুরা বিভিন্ন ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ করে, আল্লাহর কোরআন অনুযায়ী আমি মনে করি এরা সত্যিকার খাঁটি ইমানদার মুসলমান নয়। এরা হলো এই জমিনে যাতে ইসলাম প্রতিষ্ঠা না হয়, কোরআন প্রতিষ্ঠা না হয়, বাংলার জমিনে ইসলাম কায়েম না হয়, এই জন্য এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এরা ইহুদি খ্রিস্টানের এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করছে যাতে মুসলিম সমাজের ভিতরে কি করা যায়, ফাটল ধরিয়ে দিয়ে যাতে মুসলিম উম্মাহকে বিভক্ত করা যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে। এই বাংলার জমিনে আমাদের আল্লামা বলে গিয়েছেন, আজ হোক কাল হোক এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা ইনশাআল্লাহ কায়েম হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? আর আমি বিশ্বাস করি বাংলাদেশের 2টি অঞ্চলে ইসলামের পতাকা সর্বপ্রথম উড্ডীন হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের 2টি অঞ্চলে সর্বপ্রথম কোরআনের বিজয় পতাকা পথ করে উঠবে। 1 নম্বর হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আবাদ করা সেই চট্টগ্রাম, আর একটা হলো বাংলাদেশের অসংখ্য শহীদের রক্ত ঝরা জমিন সাতক্ষীরা। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আমরা যেই তরিকার হই না কেন, যেই মতের হই না কেন, প্রিয় ভাইরা, আসুন এই 1,56,000 বর্গ মাইলের এই প্রতিটি ইঞ্চিতে আমরা কোরআনের রাজ কায়েমের জন্য বীজ বুনবো ইনশাআল্লাহ। আর সেই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি অগ্রগণী ভূমিকা যারা পালন করছে সেই এলাকা হলো সাতক্ষীরার ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং সাতক্ষীরার আলেম সমাজ। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ সাতক্ষীরার আলেম সমাজ গোটা বাংলাদেশে বিচরণ করে জেল জুলুম হুলিয়া ভুলে গিয়ে অত্যাচার নির্যাতন সহ্য করে 17টি বছর যারা ইসলামী আন্দোলনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের রাজ কায়েমের কথা বলেছে, যে আলেমগণ, সেই আলেমগণ হলো বিশেষ করে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই হলো এই সাতক্ষীরার ইসলাম প্রিয় তৌহিদি আলেমেরা। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, এই সাতক্ষীরা এসে আপনাদের সম্মুখে মানুষ আপনারা অনেক কম, তারপরেও আমি কথা বলে অনেক ভালো লাগলো এবং আত্মতৃপ্তি বোধ করছি যে আমি অন্তত এমন একটি এলাকায় এসে কোরআনের কথা বললাম যে এলাকাটা ইসলামী আন্দোলন এবং শহীদ ঈদগাহ, শহীদের রক্ত ভেজা জমিন, এই জমিনে এসে আমি কথা বলতে পেরে আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা,